4 নম্বর বেলসিংয়ের কামারডাঙ্গার বিশিষ্ট শিল্পী রবি পাল বা রবে পাল রানী পুতুল তৈরি করেন। তার বাড়িতে আমরা যখন গিয়েছিলাম কামারডাঙ্গায়, তিনি তখন ছিলেন না। তিনি তখন তালডাঙ্গার গাজী সাহেবের মেলায় রানী পুতুল নিয়ে বসেছিলেন। আমরা সেই জায়গায় তালডাঙ্গায় আমরা গেছিলাম। তালডাঙ্গায় হচ্ছে ডায়মন্ড হারবার লাইনে নেত্র স্টেশন থেকে নেমে দুবার টোটো পাল্টে সেখানে যেতে হয়। এছাড়াও আপনারা ফলতার দস্তিপুর থেকেও টোটো বা অটো করে এই গাজী সাহেবের মেলায় আপনারা আসতে পারেন। আমরা আজকে চলে এসেছি তালডাঙ্গার উস্থির মেলাতে। মেলাটি বসবে আগামী মঙ্গলবার থেকে। তার আগেই আমরা দেখে নিতে এসেছি যে এখানে কেমন ধরনের দক্ষিণ 24 পরগনার যে রানী পুতুল তার যে শৈলী, সেটা দেখতেই আমরা এখানে এসেছি। আমরা সঙ্গে রয়েছে শিল্পী। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। আপনারা আজ থেকেই বসেছেন? না, আমরা কালকে এসেছি। কাল থেকে? বাবা, কাল না, বৃহস্পতিবার এসেছি। ঠিক। বৃহস্পতি, শুক্র, আজকে শনিবার। এগুলো ছোট ছোট ভাড় আছে, এগুলো ভাড়। দিদি একটু সাক্ষাৎকার দিন। আপনার নামটা বলুন। আমার নাম কাজললতা পাল। কাজললতা পাল। দিদি আপনি থাকেন কোথায়? আমাদের বাড়ি ওই কামারডাঙ্গা, মানে ফলতাতে? ফলতার দিকে লাইন, ওই দিকে। সরারহাট না বেলসিং? ওই বেলসিং 4 নম্বর। বেলসিং 4 নম্বর। আচ্ছা, কামারডাঙ্গার মধ্যেই বাড়ি। হ্যাঁ, আচ্ছা, তো এটা কত বছর ধরে বানাচ্ছেন? হ্যাঁ, অনেক বছর ধরে। তাও আনুমানিক? একটু বসি। অনেক দিন থেকে না আমরা করছি মাল। আচ্ছা, আনুমানিক তাও কত বছর হবে বংশ পরম্পরায়? হ্যাঁ, 25-30 বছর। 25-30 বছর। আচ্ছা, বছরের কোন সিজনে আপনার এই রানী পুতুলটা পাওয়া যায়? এইটা আমাদের কারবালায় পাওয়া যায়। আচ্ছা, এই তালডাঙ্গায় পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমার তালডাঙ্গা মানে উস্থির মেলা যেটা এখানে এসছি, যেটা। আচ্ছা, তারপর রথে যাই খিদিরপুর, ওখানেও পাওয়া যায়। রথে খিদিরপুরের মেলা? খিদিরপুরের রথের মেলা। ঠিক। এটা কি কাঁচামাটির না পোড়ামাটির? এ পোড়ামাটি। পোড়ামাটির। কত করে দাম করেছেন? এ রং করতে হয়। দাম কত করে করেছেন, মানে কেউ যদি কিনতে চায় সেটাই জিজ্ঞেস করছি। এটা 5 টাকা, হ্যাঁ, এটা 20 টাকা। 20 টাকা। আর বলছিলাম, এগুলো কি সব অভ্র মিশ্রিত রং, তাই তো? দুখোল ছাঁচের। হ্যাঁ। আর এগুলোকে কেন রানী পুতুল বলে কিছু বলতে পারবেন? না না, সেটা বলতে পারবেন না। এটা আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম রবিরাম পাল। আজ উনিও তৈরি করেন? আর পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনি শিখছে? না। আচ্ছা, কেউ যদি আপনার থেকে পুতুল নিতে চায় তাহলে 4 নম্বর বেলসিং নেমে কি করে যাবে? কামারডাঙ্গা যাবে। কামারডাঙ্গায় ওখানে গিয়ে ওখানে কেউ করে না, এই পুতুল আমরাই করি। আচ্ছা, আপনার নাম নিতে হবে? আমার নাম কাজললতা পাল। আর এবং বা আপনার স্বামীর? আমার স্বামীর নাম রবিরাম পাল। রবিলাম পাল। এদের নাম রবিরাম পাল বা রবে পাল অনেকে বলে, তাই কি? সে কি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাড়ি গেছিলাম আর কিছুক্ষণ আগে। তালা, পুকুর পাড়ের সামনে বাড়িটা তো, মানে পুকুরের পেছন দিকে বাড়িটাতে আমি গেছিলাম, তালা দেওয়া আছে। আমি বললাম দিদিরা কোথায় গেছে? বলছে নেই, সব মেলার মাঠে চলে গেছে। তাই আমি এখানে এলাম। এখানে কতদিন থাকবেন? হ্যাঁ, এখানে অনেক দিন থাকবো তো আমরা। 7-8 দিন। মানে মঙ্গলবার থেকে শুনছি মেলা শুরু হবে। হ্যাঁ, এখন অনেক দিন, এখন যতদিন আমার দোকান থাকবে ততদিন। আচ্ছা, ও আপনাদের লোকালি লোকেরাই বলছিল যে এখানে ইটি আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর ফোন নাম্বারটা বলা যাবে? না, আমি জানি না। আচ্ছা, ওটা বলা যাবে না। ঠিক, অসংখ্য ধন্যবাদ দিদি। ফোন নাম্বারটা হয় কি, ভিডিওটা দেখে অনেকে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবে। না, জানি না। একটু ছায়াটা ছাড়ো, ছবিটা তুলেছি। এগুলোকে রানী বলা হয় এবং মেয়েই বলা হয়। ঠিক আছে। আপনার নাম কাজললতা পাল? কাজললতা পাল। ঠিক। এই রানী পুতুলগুলি আকৃতিতে অনেকটা রোগা, অর্থাৎ এই পুতুলগুলি অনেকটা লম্বাটে ধরনের। এদের গড়ন কিন্তু অনেকটা লম্বাটে এবং স্থূল নয়, যেটা হাওড়ার ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও শিল্পীরা বিভিন্ন ধরনের রান্নাবাটি, খেলনা রান্নাবাটিও কিন্তু তৈরি করে থাকেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 4 নম্বর বেলসিংয়ের নিত্যানন্দপুরের রানী পুতুল নিয়ে গত বছর ব্লগ বানিয়েছিলাম। নিত্যানন্দপুর থেকেও কিন্তু রানী পুতুল নিয়ে শিল্পীরা এই মেলায় উপস্থিত হয়েছেন।
আই বাটনে সেই নিত্যানন্দপুরের যে ভিডিওটি তার লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে। এটাকে উস্থির মেলা বলে না তালডাঙ্গার মেলা? উস্থি বলে না, না তালডাঙ্গা, এটা তালডাঙ্গা কাজী সাহেবের মেলা। তালডাঙ্গা গাজী সাহেবের মেলা।